তুই কি মানুষ? এই যে এসএসসি পরীক্ষা ফেল করলি তুই তুই এই সমাজে মুখ দেখাতে পারবি? কেন মুখ দেখাতে পারবো না? কেন আমার মুখে কি কেউ গোবর লাগাই দিয়েছে যে আমি মুখ দেখাতে পারবো না? গোবর লাগার প্রশ্ন তো এখানে আসতেছে না, এখানে আসতেছে মান সম্মানের প্রশ্ন। মান সম্মানটা কি এটাই তো বুঝলাম না। সবাই যদি পাস করে তাহলে ফেল করবে কিডা? কদিনে আমার সবাই ফেল করবে, করুক, তুই ফেল করবি কেন? কত আশা ছিল আমার জানিস, দুইজনে একসাথে এসএসসি পরীক্ষা দেবো, পাশ করবো, পুলিশ লাইনে দাঁড়াবো, পুলিশ হয়ে দুজনে চাকরি করবো। এখন তুই তো ফেল করে বসে থাকলি, তুই কি পুলিশ হতে পারবি? পুলিশ না হতে পারি আসামি হব। তুই পুলিশ হবি? ওরা সবাই যদি পুলিশ হয় তাহলে আসামি হবে কিডা? ভারী আমার কসুর উদাহরণ দিচ্ছে। ওরা ফেল করেছি, এত অপমান করার কি আছে আমার? ওরে অপমান কি করতেছি? তুই কো এখন তুই কি করে খাবি? আমি পাশ করেছি, ভালোটা রেজাল্ট করেছি, যে কোনো জায়গায় ভালোটা চাকরি করে খাতে পারবো। তুই কি করে খাবি? সমাজে তোর কোনো মূল্যই নেই। না, আমার কোনো মূল্য নেই, সমাজে আমার কোনো মূল্য নেই। আমি মানুষ না। শোন, হয়তো বা ফেল করেছি, মাথায় ধরিনি, তোর ধরেছে পড়ালেখা। তুই একটু ভালো রেজাল্ট করেছিস, আমি করিনি, তার জন্য কি আমি মানুষ না? আমি কি আল্লাহর সৃষ্টি না? ওরা লেখাপড়া আমার মাথায় ধরে না, তার জন্য আমি কিন্তু থেমে থাকবো না। আমি কিন্তু ভালো কিছু করে অবশ্যই দেখাবো। তুই ভালো চাকরি করবি না? তোকের মতো শিক্ষিত ছেলের আমি চাকরি দেব, ভালো কিছু করেই দেখাবো, মিলয় নিস। আচ্ছা ঠিক আছে, দেখে নিবা না কি করিস। আর শুনলাম ওই আইতেও বলে ফেল করেছে। যা, দুই বন্ধু যায় গলা পাচা করে ধরে যা, বিড়ি টানকে যা, সারাদিন ফোনে গল্প করবে, ওইটাও ফেল করেছে। কি আতাউর ফেল করেছে? ওরে ওই ফেল করা পার্টিটারই তো আমি খুঁজতেছি। তোরা যারা পাস করেছিস, তোকে ঠেলাই তো আমরা এলাকায় টিকতে পারবো না, তাই না? এখন এই ফেল করা পার্টিগুলোর নিয়ে আমি এমন কিছু করে দেখাবো যে তোগের মতো পাস করা পোলা পান আমাদের পিছনে ঘুরবে চাকরির জন্য, বুঝিস নি? যা যা, দেখে নিবানি। পাস করেছে বলে ভাবে জ্বালায় বাসে না। হে, মন খারাপ করিস নে, পাস ফেল মানুষের জন্য, বুঝিস নি? ওরা ফেল করেছি তাতে কি? ফেল করেই এমন কিছু করে দেখাবো যাতে সবাই বাহা দেয়, বলবে সবাই যে না, ওয়ান পিস ছেলে ওরা, এরা ফেল করেও জীবনে কিছু করিয়েছে। তাই আমি বলি, মন খারাপ করিস না। তোর কিডা কয়েছে যে আমি ফেল করেছি তার জন্য আমার মন খারাপ? আমার মন খারাপ কারণ আমি একটা প্রেম করিলাম, প্রেম করার পর মেয়েটা বাড়ি চলে আইলো, আসার পর মা আমার জাটাতে দাবড়াইছে। তা ঠিকই তো করেছে। মেয়ে মানুষের লোকজন নিয়ে যায়, প্রাইভেট কার নিয়ে যায়, পালকি নিয়ে যায়, উঠোয় তাই আনা যায় না, আসার সময় কত কান্নাকাটি করে, আসবে না। আর তোর বাড়ির পরে মেয়ে মানুষ চলে আইছে, তাহলে ওইটা ঝাঁটা দিয়ে পিটবে ছাড়া কি করবে? তো যাই হোক, মেয়ে কি খুব পছন্দ তোর? বিয়ে করবি? খরচ আমি দিচ্ছি, যত প্রোটেকশন লাগে সব আমি দিচ্ছি, বিয়ে করবি? ওরে না বন্ধু, বিয়ে করবো না। বিয়ে করলে তো করাই যাচ্ছে, কিন্তু বিয়ে করে খাওয়াবো কি? আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলেছিস। তাহলে এটাই যখন তুই বুঝিস, তাহলে প্রেম করিস কেন? আর প্রেমই যখন তুই করবি, তাহলে বিয়ে করবি না কেন? আরে তুই ফেল করা ছাত্র, এই সমাজে হয়তো তোর মূল্য নাই থাকতে পারে, কিন্তু ওই মেয়ের কাছে তো তোর মূল্য অনেক বেশি। যদি তোর সে না পায়, তাহলে তো ছটপটে সে মরেই যাবে। তাই ওইসব প্রেমে মগ্ন না হয়ে বাদ দে। আর একটা কথা, আমি একটা ভিলেজ প্রজেক্ট করতে চাচ্ছি। আমরা যারা ফেল করেছি তারা মিলে এমন সুন্দর একটা প্রজেক্ট করব যেখানে শিক্ষিত লোকজন এসে চাকরি নেবে। বাহ, খুব সুন্দর কথা তো, কিন্তু টাকা পাবো কই? টাকা পাওয়া যায় না, টাকা কামাই করে নিতে হয়। আরে সে টাকাটাই কামাই করবো কোন জায়গাতে? শোন, আমার আব্বার একটা পুকুর আছে আর তোকের ব্রয়লারের ফার্ম আছে। এইবার এই পুকুর থেকে মাছ চাষ করব, আর তুই তোর আব্বার সাথে মন দিয়ে ব্রয়লারের ফার্মটা পর্যালোচনা করবি। তারপরে আমার পুকুরের মাছ মনে কর মায়েরে ভাইজে মানুষরা খাওয়াইয়ে তারপরে টাকা নেব। তাহলে কি হবে? লস হওয়ার কোনো আকাঙ্ক্ষাই নেই। আর তুই ব্রয়লার ছোট বাচ্চা আইনে বড় করে রোস্ট করে মানুষরা খাওয়াবি, তারপর টাকা নিবি। আর এই পর্যন্ত জাতি যা যা কষ্ট করার দরকার আমরা করব। এক কথায় লসের কোনো সিস্টেম নেই। একটা ব্রয়লার বেচাই মনে কর 10টা ব্রয়লার দাম উঠে যাবে, একটা মাছের টাকাই 5 কেজি মাছের দাম উঠে যাবে। ইট ইজ এ ব্যবসার পলিসি। ওয়াও, খুব সুন্দর আইডিয়া, কিন্তু এখন করবিটা কি? কি প্ল্যান নিচ্ছিস? ওরে করবো কি, শোন, ওই যে মানুষ কিন্তু বাইপাস রোডে ঘুরতে বেরোয়, হ্যাঁ, ওইখানে বাস দিয়ে একটা হোটেল করব। পরে মনে কর যে এই যে উন্নত মানের খাবার ওখানে উঠোয়ে ওই হোটেলটারে রেস্টুরেন্টে পরিণত করব। বুঝতে পারিস? মানুষজন যেই দামে মাছ কেনে, মাছ ভাজা খাই, রোস্ট খাই, তারপর গ্রিল খাই, আমরা তার থেকে অনেক কম দামে দেব। কারণ আমাদের নিজস্ব ফার্ম আছে, আমাদের নিজস্ব পুকুর আছে। এক কথাই আমরা সুন্দরভাবে ভালো সার্ভিস দেওয়ার মাধ্যমে মানুষের মন জয় করে নেব এবং আমরা ইনশাল্লাহ ব্যবসায় লাভবান হব। ইনশাল্লাহ। গাইস,
আমি এখন এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটার নাম হচ্ছে অনেক্সবিট। আপনারা সবাই ভালো করে জানেন যে স্পোর্টস বা গেম খেলে এখন অনেকেই টাকা ইনকাম করতেছে। আপনি যদি গেমস খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপসটি শুধু আপনার জন্য। এইখানে মাঝে মাঝে রিস্ক ফ্রিতে সেল অফারও পাওয়া যায়। আর এইখানে আপনি 1500 টাকা পর্যন্ত ফ্রিতে গেমস খেলতে পারবেন। আর ওই গেমে যদি আপনি হেরেও যান তাহলে ওই টাকা ব্যাক পেয়ে যাবেন। আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ গেমস খেলে আপনি কার, ল্যাপটপ, আইফোন 14 প্রো ম্যাক্স, স্মার্ট ওয়াচ এবং অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এছাড়াও এই অ্যাপটিতে অনেক বড় বড় অফার রয়েছে। আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বোনাস আমার প্রোমো কোড এমডি লিটন ইউজ করলে। এছাড়াও এই অ্যাপটি অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। তাহলে আর দেরি কিসের, গুগলে যান এবং টাইপ করুন OnXBit আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া কমেন্ট বক্সের প্রোমো কোড ব্যবহার করুন। থ্যাংক ইউ সো মাচ। দোষ, এই পুকুরটা তো অনেক ছোট, ভাবতেছি এবার মাছ ছাড়বো না। এ কথা একবার বলিস না, মাছ ছাড়বো লাগে এখানে সারা মাছগুলো এনে রাখবো, বুঝিসনি? আর ওই সাইড দিয়ে একটা ফার্ম দিয়ে দেবো। একটা কথা মনে রাখবি, এইখান থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে, তাই এই জায়গাটাতে সবসময় সম্মান দিবি। আর ওই বাইরের রেস্টুরেন্ট থেকে কত পিস মুরগি নেছে আজকে? 450 পিস। 450 পিস? বাহ, দিন দিন তো বাড়তেছে। আমারও এই পাশ থেকে পুকুর থেকে অনেকগুলা মাছ গেছে, বুঝছিস? কিন্তু এগুলার হিসাব রাখা একটু টাফ হয়ে যাচ্ছে। কি করা যায় বলতো? ভাবতেছি একটা লোক রাখবো। আচ্ছা তুই দেখ তাহলে কি করা যায়। তুই যা, রেস্টুরেন্টের দিকে একটু খেয়াল রাখ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শামিম, পাশ করা ছেলে, শিক্ষিত ছেলে, আমার কথাটা মন দিয়ে শোনো। আমার একটা শিক্ষিত ছেলে লাগবে যে কিনা আমার রেস্টুরেন্টের হিসাব কিতাব খুব সুন্দরভাবে রাখতে পারবে। রেস্টুরেন্ট কবে দিলি? 3-4 মাস আগে দেখলাম যে বাইপাসে দিছি এক বেড়ার হোটেল। ওই হোটেল দিয়েই শুরু করেছি, কিন্তু এখন আমাদের শহরে 3টা রেস্টুরেন্ট আছে। তুমি এত অপমান করো না। এখন এই রেস্টুরেন্টগুলোর হিসাব কিতাবের জন্য একটা ছেলে লাগবে। ওরে বাবা, 3টে হোটেল দিয়ে ফেলাছিস? তাহলে কি হোটেলে ম্যানেজার রাখার জন্য ছেলে খুঁজতেছিস? না, তাহলে কি জন্য খুঁজতেছিস? খুঁজ দিছি কারণ শহরের বিভিন্ন হোটেলে আমার পুকুরের মাছ যাই, আতাউরের ফার্মের মুরগি যাই, প্রতিদিন লাখ লাখ টাকার হিসেব কিতাব এগুলা রাখতে পারি না। কত টাকা এদিক ওদিক চলে যায়, তাই একজন সৎ বিশ্বাসী ছেলে লাগবে। আচ্ছা বুঝলাম, তা কত টাকা বেতন দিবি? বেতন নিয়ে কোনো সমস্যা নেই, তুই শুধু একটা ভালো ছেলে দেখ। আমারে নিবি? তুই করবি? পুলিশের চাকরি তো পারলি না, এখন চাকরি করিস কোন জায়গা? করি একটা কোম্পানিতে। বেতন পাস কত? ওই 15,000। ঠিক আছে, তোরে 20,000 দেবো, কালকে চলে আসিস। কি 20,000? পছন্দ হচ্ছে না? 25,000 যা। 25,000? আচ্ছা তবু না হলে তোর 30,000 দেবো, করবি? ওরে করবো না মানে? বলিস কি? আমি তো এরকম একটা চাকরি খুঁজতেছি। কিন্তু তোরে নেবো না। কেন? মনে আছে তোর সেদিনকার সে কথা? আমারে অপমান করছিলি, পরীক্ষায় ফেল করেছিলাম, সমাজে আমার কোনো মূল্য নেই, আমার কেউ মূল্য দিবে না, এমনকি তুইও দিসনি। কথাটা আমার খুব খারাপ লেগেছিল। সমাজে আমাদের কোনো মূল্য নেই, তাই না? আর আমিও তোকে বলেছিলাম যে আমরা শিক্ষিত ছেলেদের চাকরি দিব। এই জন্যই তোরে চাকরিটা দিচ্ছি আমি, সমস্যা নেই। আর হ্যাঁ, শুধু তোর না, আরো 5 জন ছেলে লাগবে আমার, তাদেরকেও চাকরি দিব। কারণ 10টা পুকুর, 5টা ফার্ম, আরো রেস্টুরেন্ট, অনেক কর্মের জায়গা খালি আছে, কালকে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আসবানে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষে সবাই চাকরি করার কথা ভাবে, কিন্তু চাকরি কেউ দেওয়ার কথা ভাবে না। তাই যারা এসএসসি তে ফেল করেছেন, এলাকায় অপমানিত হচ্ছেন, তাদেরকে বলি ফেল করে হতাশ হবেন না। লেখাপড়া শিখলেই যে ভালো কিছু করা যাবে তা না, লেখাপড়া না শিখলেও ভালো কিছু করা সম্ভব। তাই চাকরি করার নিয়ত না করে চাকরি দেওয়ার নিয়ত করুন। আর যারা ফেল করা মেয়ে ছেলে আছেন তারা আর পড়েন না, বিয়ে করে ফেলুন।